একটি সুন্দরী মেয়ে সে কতগুলো ছেলের সাথে একটি নির্জন জায়গায় যায়, আর এরপর তার সাথে সেই ছেলেগুলো এমন সব কাজ করে যার কারণে সে এরপর থেকে প্রতিনিয়ত তার রূপ আর যৌবন দিয়ে ছেলেদের উত্তেজিত করে। আর এরপর সেই ছেলেগুলোর সাথে এমন কিছু করে যা দেখলে হতবাক হবেন আপনিও। আর এই মুভির শেষে এমন একটি টুইস্ট আছে যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। তাই এখনই একটি ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ মুভিটা। সিনেমার শুরুতেই একটি মানসিক হাসপাতালকে দেখানো হয়, আর সেখানে অনিতা নামে একটি মেয়ে থাকতো। ঠিক থাকতো বললে ভুল হবে, তাকে এখানে বন্দি করে রাখা হয়েছিল, কারণ তার আচরণ ছিল খুবই অদ্ভুত রকমের। ঠিক তখনই সেখানে একটি মহিলা আসে, আর তিনি তখন অনিতাকে কিছু বললেই অনিতা তখন ভীষণ রকম রেগে যায় আর তাকে অনেক মারধর করে। আর সেই মহিলাটিকে মারার কারণে তাকে একটি বিশেষ জেলে বন্দি করা হয়, যেখানে কিনা সূর্যের আলো কোনোদিনে পৌঁছায় না। আর বলে রাখা ভালো, সমস্ত কয়েদির কাছে এই জায়গাটা কিন্তু নরকের থেকেও কম না। তখন আমরা খেয়াল করি যে অনিতা অদ্ভুত সব আচরণ করছিল। তাকে দেখে এটা মনে হয় সে কোনো সাধারণ মানুষ নয়। এইসবের পিছনে কিন্তু অদ্ভুত একটি রহস্যময় গল্প আছে, সেটাই এখন জানাবো আপনাদের। সে ডেভিস ক্যাটেল নামক একটি শহরে বসবাস করত, আর অবাক করা বিষয় হলো এই শহরটির নাম একটি ঝর্ণার নাম অনুসারে রাখা হয়। তবে আপনাদের জানিয়ে রাখি, এই ঝর্ণাটি কোনো সাধারণ ঝর্ণা নয়, কারণ এই ঝর্ণার পানি এমন একটি গর্তে এসে পড়তো যার কোনো শেষ ছিল না। মানে সেই পানিগুলো যে কোথায় যেত কেউ জানতো না। এই মুভির সাথে কিন্তু ঝর্ণাটির গভীর একটি রহস্য আছে, যা আমরা মুভির একটু সামনেই জানতে পারবো। মূলত অনিতা আচরণে ছিল শান্ত আর ভদ্র টাইপের। সে একটি কলেজে পড়তো, আর সেখানে তার জেনিফার নামে একটি বান্ধবী ছিল। কিন্তু জেনিফার আচরণে অনিতার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সে যেহেতু দেখতে একটু সুন্দর ছিল, যার কারণে সে সবসময় তার রূপ নিয়ে অহংকার করত। এমনকি সে সারাদিন পার্টি আর আড্ডা নিয়েই পড়ে থাকতো। তো বুঝতেই তো পারছেন আজকালকার পোলাপান। জেনিফার যেহেতু অনেকটা সুন্দরী ছিল, তাই কলেজের সবাই তাকে পছন্দ করত। কিন্তু অন্যদিকে অনিতা একটু লাজুক টাইপের হলেও তার একটি বয়ফ্রেন্ড ছিল, যার নাম ছিল সিদ। তো এমনই একদিন সিদ অনিতাকে বলে, চলো আমরা একটি সিনেমা দেখতে যাই। কিন্তু অবাক করা বিষয় হলো, অনিতা তার কোনো কথার গুরুত্ব না দিয়ে তার বান্ধবী জেনিফারের সাথে একটি পার্টিতে যায়। তাহলে এর থেকে বোঝা যায় যে অনিতা তার বয়ফ্রেন্ডের থেকে জেনিফারকেই বেশি গুরুত্ব দেয়। তো তারা যখন পার্টিতে যায়, সেখানে একটি দল গান পরিবেশন করছিল। তখন আমরা দেখতে পাই জেনিফার তাদের মধ্যে একটি ছেলেকে পছন্দ করে, যার নাম ছিল নিকোলাই। তার একটু পর যখন নিকোলাই আর জেনিফার কথা বলছিল, তখন নিকোলাই জেনিফারকে বলে, আচ্ছা তুমি কি আমাদের সাথে লং ড্রাইভে যাবে? তাছাড়া নিকোলাই জেনিফারকে আজে বাজে ইশারা দিচ্ছিল। সব কিছু দূর থেকে দেখার পর অনিতা বুঝতে পারে যে নিকোলাই কোনো ভালো ছেলে নয়, তাই সে তখন জেনিফারকে বোঝাতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই জেনিফার তার কোনো কথাই শুনে না। তবে এখানে একটি অবাক করা বিষয় হলো, নিকোলাইদের গান কিন্তু অতটাও সুন্দর ছিল না। তবে কেন জানি না সবাই তাদের গান খুবই মনোযোগ দিয়ে শুনছিল। এর কিছুক্ষণ পর দেখা যায় যে সেই পার্টিতে হঠাৎ করেই আগুন লেগে যায়। সেই আগুনে অনেকগুলো লোক মারা গেলেও অদ্ভুতভাবে নিকোলাই আর তার টিমের সবাই একদমই সুরক্ষিত ছিল। এখানে কিন্তু আমাদের মাথায় দুটি প্রশ্ন আসে। প্রথমত, নিকোলাইদের গান খুবই জঘন্য হওয়া সত্ত্বেও সবাই কেন তাদের গান মনোযোগ দিয়ে শুনছিল? আর দ্বিতীয় যে বিষয়টি ছিল, এই আগুনে কিন্তু অনেকেই মারা গিয়েছিল, কিন্তু নিকোলাইদের কেন কোনো কিছু হলো না? এইসব অদ্ভুত প্রশ্নের উত্তর আমরা সামনেই খুঁজে বের করব। তাই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে জেনিফার তার কথা মতো নিকোলাইদের সাথে ঘুরতে যায়। অন্যদিকে অনিতা এতক্ষণে বুঝতে পেরেছে নিকোলাইরা কোনো ভালো ছেলে নয়, তারা জেনিফারের সাথে খারাপ কিছু করতে পারে। তাই জেনিফার বাসায় ফিরে সমস্ত বিষয়গুলো তার বয়ফ্রেন্ড সিদকে জানায়। কিন্তু হঠাৎ করেই অনিতা শুনতে পায় যে দরজায় কে যেন টোকা দিচ্ছিল। অনিতা এতে করে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ এত রাতে তো কেউ আসার কথা না। অনিতা তখন ভয়ে ভয়ে গিয়ে দরজাটি খুলে দেয়, কিন্তু অবাক করা বিষয় হলো সেখানে কেউই ছিল না। তাই সে আবারও দরজাটি বন্ধ করে যেই না রুমে প্রবেশ করতেই যাবে, সে জেনিফারকে ভয়ঙ্কর এক রূপে দেখতে পায়। তার মুখে যেন রক্ত লেগেছিল। জেনিফার তখন অনিতাকে দেখা মাত্রই অদ্ভুত এক রহস্যময় হাসি দেয়। দেখে এটা মনে হয় এই হাসির পিছনে জঘন্য কোনো ঘটনা লুকিয়ে আছে।
পরবর্তী দিন অনিতা কলেজে গেলে আমরা দেখতে পাই সে পূর্বের রাতের বিষয়টি নিয়ে এখনো চিন্তিত ছিল। রাক্ষসের মতো কিছুক্ষণ পর সেখানে জেনিফার চলে আসে। আর জেনিফারকে দেখে অনিতা অনেকটা অবাক হয়ে যায়, কারণ জেনিফার পূর্বের থেকে অনেকটা যুবতী হয়েছিল। এছাড়াও তার সৌন্দর্য আগের থেকে কয়েক গুণ বেড়ে গিয়েছিল। আর এইসব দেখার পর অনিতা কোনো কিছু বুঝতে পারে না। তাই অনিতা তখন এইসব বিষয়ে জানার জন্য জেনিফারকে জিজ্ঞেস করে, কিন্তু জেনিফার তাকে কোনো কিছুই বলে না। কিন্তু অনিতা এতক্ষণে বুঝতে পারে যে জেনিফারের আচরণও আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন যেন আর সে জেনিফার নেই, তার ভিতরে অন্য কেউ বাস করছে। তো অনিতা এইসব কথা তার বয়ফ্রেন্ডকে শেয়ার করলে আমরা দেখতে পাই সে তার কোনো কথারই গুরুত্ব দেয় না। তো এর পরের দৃশ্যে আমরা জেনিফারকে একটি ছেলের সাথে কথা বলতে দেখতে পাই। তো কথা বলার একটি পর্যায়ে জেনিফার সেই ছেলেটিকে উত্তেজিত করার চেষ্টা করে। বুঝতেই তো পারছেন আজকালকার পোলাপান এইরকম সুযোগ পেলে কি আর ছেড়ে দেয়। জেনিফার তখন ওইসব করার লোভ দেখিয়ে ছেলেটিকে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে জেনিফারের লুক পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। দেখে এমনটা মনে হচ্ছিল জেনিফারের ভিতরে মনে হয় কোনো শয়তান প্রবেশ করেছে। জেনিফার তখন সেই ছেলেটির ঘাড়ে কামড় দিয়ে তার শরীর থেকে সমস্ত রকম রক্ত চুষে নেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেনিফার আর অনিতা ফোনে কথা বলছিল। তখন জেনিফারকে দেখে এটা মনে হয় সে রক্তগুলো খাওয়ার পর আগের থেকে অনেকটা যুবতী হয়ে উঠেছিল। কিন্তু তখনই হঠাৎ করে জেনিফার একটি লাইটার দিয়ে তার জিহ্বা পুড়িয়ে দেয়। কিন্তু একটু পর দেখা যায় যে আপনা আপনি তার জিহ্বাটি ঠিক হয়ে যায়। আর এর থেকে আমরা বুঝতে পারি যে জেনিফারের ভিতরে হিলিং পাওয়ার চলে এসেছে। মানে তার শরীর যদি কোনোভাবে ক্ষত হয়ে যায় একটু পর আপনা আপনি ঠিক হয়ে যাবে। এরপর আমরা 1 মাস পরের দৃশ্য দেখতে পাই। জেনিফার এর মধ্যে আর কোনো ছেলে রক্ত পান করতে পারেনি, যার ফলে জেনিফারের সৌন্দর্য দিনে দিনে হারিয়ে যাচ্ছিল আর তাকে আগের থেকে অনেকটা বয়স্ক লাগছিল। ঠিক তখনই সেখানে একটি ছেলে আসে আর সে জানায় সে জেনিফারকে পছন্দ করে। এইসব শোনার পর তো জেনিফার অনেক খুশি, কারণ সে ভেবেছিল এখন যদি ওই ছেলেটির রক্ত সে পান করতে পারে তাহলে সে পুনরায় তার যৌবন ফিরে পাবে। তাই জেনিফার তার কথা মতো সেই ছেলেটিকে উত্তেজিত করে আর তাকে রাতের বেলা একটি নির্জন জায়গায় দেখা করতে বলে। তো সেও বাচ্চা কাচ্চা মানুষ, এত কিছু কি আর বোঝে। সে জেনিফারের কথা মতো সেই নির্জন জায়গায় পৌঁছে যায়, কিন্তু জেনিফার সেখানে যাওয়া মাত্রই তার উপর আক্রমণ করে দেয়। এরপর সে ছেলেটিকে মেরে তার শরীর থেকে পূর্বের মতোই রক্ত পান করে। অন্যদিকে অনিতা আবার জেনিফারকে নিয়ে একটি খারাপ স্বপ্ন দেখে, তাই সে জেনিফারকে দেখার জন্য তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথিমধ্যেই সে জেনিফারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় আর এইসব দেখার পর সে তো অনেক ভয় পেয়ে যায়। তখনই জেনিফার অনিতাকে মারার উদ্দেশ্যে তার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে আর অনিতাও তখন তার জীবন বাঁচানোর জন্য পুনরায় তার বাসায় ফিরে আসে। কিন্তু যখনই অনিতা তার বেডরুমে প্রবেশ করে সেখানে সে জেনিফারকে দেখতে পায় আর এখন জেনিফার কিন্তু পুরোপুরি সুস্থ ছিল। এইসব দেখার পর অনিতা তো পুরোপুরি হতবাক হয়ে যায়। সে তখন বুঝতে পারে যে নিশ্চয়ই জেনিফারের মধ্যে কিছু রহস্য আছে যা সে জানে না। তাই সে জেনিফারকে বলে তুমি এখনই এখান থেকে চলে যাও। কিন্তু জেনিফার বলে তুমি ভয় পেও না, আমি তোমার কোনোই ক্ষতি করব না, কারণ তুমি হলে আমার সবথেকে প্রিয় বন্ধু। আর এরপর জেনিফার তার সাথে ঘটে যাওয়া সমস্ত রকম ঘটনা খুলে বলে। আসলে জেনিফার সেদিন নিকোলাইদের সাথে সেই ঝর্ণার কাছে যায় যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। কিন্তু জেনিফার সেখানে গিয়ে জানতে পারে মূলত নিকোলাইরা ছিল শয়তানের পূজারী। মূলত নিকোলাইরা শয়তানদের কাছে কুমারী মেয়েদেরকে বলি দেয় আর এর প্রতিদান হিসেবে তারা অত্যাধিক পরিমাণে জনপ্রিয়তা পায়। আর এর থেকে আমরা বুঝতে পারি সেদিন পার্টিতে আসা সমস্ত লোক কেন নিকোলাইদের গান খুবই মনোযোগ দিয়ে শুনছিল। আসলে নিকোলাইদের কাছে থাকা সেই শয়তানের শক্তিটি সবাইকে তাদের দিকে আকৃষ্ট করত। জেনিফার তখন আরও জানায় নিকোলাইরা তাদের ইচ্ছে পূরণের জন্য শয়তানের কাছে জেনিফারকে বলি দেয়। কিন্তু জেনিফার যেহেতু কুমারী ছিল না তাই সে মারা যায় না, উল্টো তার শরীরে শয়তানি শক্তি প্রবেশ করে। আর এরপর থেকে তার যখন ক্ষুধা লাগে সে মানুষের রক্ত পান করে
যার ফলে তার যৌবন শক্তি আগের থেকে অনেকটা বৃদ্ধি পায়। এইসব কিছু শোনার পর অনিতা তো পুরোপুরি বাকরুদ্ধ হয়ে যায়। সে কোনো কিছুই বলতে পারে না। আর জেনিফার তখন সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা অনিতাকে একটি লাইব্রেরিতে দেখতে পাই। সেখানে সে জেনিফারের শয়তানি শক্তির ব্যাপারে একটি বই পড়ছিল। আর সে বইটি থেকে জানতে পারে যে জেনিফারের এই শয়তানি শক্তি থেকে মুক্তি পাওয়ার একটি মাত্র উপায় আছে, আর তা হলো জেনিফারের হার্টবিট বরাবর একটি ছুরি দিয়ে আঘাত করতে হবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অনিতা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে আর তাকে বলে কিছুদিন পর আমাদের শহরে একটি অনুষ্ঠান হবে আর সেখানে অনেকগুলো মানুষ আসবে, কিন্তু তুমি সেখানে যাবে না। কারণ অনিতা ধারণা করেছিল জেনিফার হয়তো সেখানে একটি ছেলেকে স্বীকার করবে, আর সেটা হয়তো তার বয়ফ্রেন্ড শীতও হতে পারে। আর এরপর অনিতা সমস্ত ঘটনা শীতকে খুলে বলে, কিন্তু এইসব শোনার পর শীত তার কোনো কথারই গুরুত্ব দেয় না। উল্টো সে বলে তোমার মাথায় হয়তো সমস্যা আছে, তুমি ভালো কোনো ডাক্তার দেখাও। এর কিছুদিন পর সেখানে সেই অনুষ্ঠানটি শুরু হয়। আর অনিতা তখন খেয়াল করেছে অনেকটা সময় কেটে যাওয়ার পরেও তার বয়ফ্রেন্ড সেখানে আসে না। আর অন্যদিকে জেনিফারও এখানে ছিল না। আর এর থেকে সে বুঝতে পারে যে এবার হয়তো জেনিফার তার বয়ফ্রেন্ডকে স্বীকার করবে। অন্যদিকে আমরা জেনিফারকে শীতের সাথে দেখতে পাই। সে শীতকে বিভিন্নভাবে উত্তেজিত করার চেষ্টা করে। আর সে শীতকে বলে অনিতা তোমাকে কোনোদিনও ভালোবাসেনি, তার অন্য একটি ছেলের সাথে সম্পর্ক আছে, তুমি তাকে ভুলে যাও। আর এরপর সে শীতকে লোভ দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। আর এরপর যখনই তার সাথে কোনো কিছু করতে যাবে ঠিক তখনই শীত তাকে বাধা দেয়। আর সে বলে সে অনিতাকে অনেক ভালোবাসে আর সে তাকে কোনোদিনও ঠকাতে পারে না। এইসব কিছু শোনার পর জেনিফার তো অনেকটা রেগে যায়। সে তখন ধাক্কা দিয়ে শীতকে সুইমিং পুলে ফেলে দেয়। আর এরপর যখনই তার উপর আক্রমণ করবে ঠিক তখনই সেখানে অনিতা চলে আসে। কিন্তু এর মধ্যেই জেনিফার অনেকটা শীতকে আহত করে ফেলেছিল। এরপরে আমরা দেখতে পাই জেনিফার আর অনিতার মধ্যে লড়াই হয়। কিন্তু জেনিফার ভিতরে যেহেতু শয়তানি শক্তি ছিল তাই অনিতা কোনো মতেই তার সাথে পারছিল না। আর একটি পর্যায়ে যখনই সে অনিতাকে মারতে যাবে ঠিক তখনই শীত একটি রড জেনিফারের পেটে ঢুকিয়ে দেয়। আর এতে করে জেনিফারের শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যায়, যার কারণে জেনিফার পূর্বের থেকে অনেকটা দুর্বল হয়ে পড়ে আর সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এরপর দেখা যায় যে জেনিফার যেহেতু অনেকটা শীতকে আহত করে ফেলেছিল, যার ফলে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শীত সেখানেই মারা যায়। আর নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটিকে মারা যেতে দেখে অনিতা তো পুরোপুরি ভেঙে পড়ে। আসলে কষ্ট তো সেই বুঝে যে ভালোবাসার মানুষকে হারায়। আপনারও যদি এইরকম ভালোবাসার কোনো মানুষ থাকে অবশ্যই তার নামটি কমেন্ট করবেন। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে অনিতা সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক জেনিফারকে মারবে আর তার ভালোবাসার মানুষকে মারার প্রতিশোধ নেবে। তাই সে যথারীতি জেনিফারের বাসায় গিয়ে ঘুমন্ত অবস্থায় তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আমরা দেখতে পাই যে জেনিফারের ভিতরে যেহেতু হিলিং পাওয়ার ছিল তাই সে ইতিমধ্যে সুস্থ হয়ে যায়। অনিতা তখন অনেক লড়াই করার পরেও কোনো মতে জেনিফারকে ঘায়েল করতে পারছিল না। কিন্তু ইতিমধ্যে জেনিফার অনিতার গলায় কামড় দিয়ে দেয়। কিন্তু লড়াইয়ের একটি পর্যায়ে অনিতা অনেক কষ্টে জেনিফারের হৃৎপিণ্ড বরাবর একটি ছুরি দিয়ে আঘাত করে। আর এতে করে আমরা যেমনটা জানতাম জেনিফার সেখানেই মারা যায়, আর তার সাথে সেই শয়তানির শক্তিটাও। কিন্তু সমস্ত কিছু আবার জেনিফারের মা দেখে ফেলে আর জেনিফারকে মারার অপরাধে অনিতাকে জেলে পাঠানো হয়। কিন্তু দেখা যায় যে অনিতার মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না, তাই পুলিশরা পরবর্তীতে তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেয়। আর এরপর আমরা বর্তমানের অনিতাকে দেখতে পাই। কি ভাবছেন এখানেই গল্প শেষ? না 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 না, এমনটা হতেই পারে না। এখনই আমরা বড় টুইস্টই দেখতে পাই। ঠিক তখনই অনিতা একটি অদ্ভুত ধরনের হাসি দেয় আর বাতাসের মধ্যে উঠতে থাকে। আর এর থেকে আমরা জানতে পারি যে অনিতার ভিতরে কিন্তু জেনিফারের পাওয়ারটি চলে এসেছে। এখন প্রশ্ন করতেই পারেন যে এই বিষয়টি কিভাবে সম্ভব। হয়তো আপনারা খেয়াল করবেন যখন অনিতা জেনিফারকে মারতেছিল জেনিফার কিন্তু অনিতার গলায় কামড় দিয়েছিল। আর এরপর থেকেই জেনিফারের পাওয়ার অনিতার ভিতরে চলে যায়। এরপর অনিতা তার পাওয়ার ব্যবহার করে জেল থেকে পালিয়ে যায়। আর মুভির শেষের দৃশ্যে আমরা দেখতে পাই নিকোলাই সহ তার দলের সবাই অদ্ভুতভাবে মরে পড়েছিল। আর এটা হয়তো কে করেছে আপনারা বুঝতেই পারছেন। তো কেমন লাগলো আজকের মুভিটি? যদি আপনারা মুভিটি দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকমই সব বাছাই করা মাস্টারপিস মুভি আমাদের চ্যানেলে আপলোড করা হয়, তাই এখনই ঘুরে দেখতে পারেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।